বাতাসে সই ভোরের হাওয়াতে। চলো সই চলো। শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে সই ভোরের হাওয়াতে। চলো সখী চলো সই। শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে সই ভোরের হাওয়াতে সই ভোরের বাতাসে। বকুল চাপার ডাক এলো সই বকুল চাপার ডাক এলো সই হাওয়ায় ভেসে শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে সই ভোরের হাওয়াতে সই ভোরের হাওয়াতে সই ভোরের হাওয়াতে ভোরের হাওয়াতে। সই সুখী হ্যাঁ সই। জানো কি গো? আমাকে আমাদের মনের বাসনা আমরা 6 গাড়ি স্থানে যাবো, তাই তোমাদেরকে ডেকেছি। সত্য সই? সত্যি। ও সখী বলো। চলো। আমি যাব না। কেন কেন যাবে না? কেন জানো আমি চিনি না খুব রাস্তা। সখী আমরা যাব একসঙ্গে, আমার রাস্তা চেনো না? আমায় নিয়ে যাবি? তোমাকে নিয়ে যাবো বলে তোমাকে ডাক দিলাম। আমি অবশ্যই যাব। তোকে কোলে করে চেড়ে নিয়ে যাবে। সত্যি? হ্যাঁ যাবে তো? ঠিক আছে চলো। চলো সই। ওই তো সামনে 6 গাড়ি। সত্যি? আমরা সেখানে গিয়ে আমরা স্নান করে আসি, কেমন? বেশ সই। ওই আজ নদীর ঘাটে ডেকেছে সত্য সই? শ্যামল শ্যামল রোদ উঠেছে শ্যামল 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 রোদ উঠেছে তোর মনে সই মোর মনে সই আজ মধুর মধুর বংশী বেজেছে। সত্যি সত্যি আজ নদীর ঘাটে বান লেগেছে নদীর ঘাটে বান লেগেছে।
সত্য সই আমরা সেখানে গিয়ে স্নান করে আসি এসো। বেশ, বেশ। চলো। হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ হরি হে মাধব গাধব না স্নান করব আসলাম ছয় ঘাটিতে তাই এক একে পঞ্চম ঘাট পুজো করব আর এক ঘাটে বসে মালা জপ করব দেখি বেহুলা কখন ছুটে আসে ওই আমি কৃষ্ণ নাম জপিয়া এলাম গো এই ছয় ঘাটি পুজিতে আমি কৃষ্ণ নাম জপিয়া এলাম গো ছয় ঘাটি পুজিতে হরি বল। পঞ্চম ঘাট পঞ্চম ঘাটে পুজো করলাম তারপর এক ঘাটে বসে মালা জপ করি ও সখী হ্যাঁ সই চলো সই। দেখতে দেখতে আমরা ছয় ঘাটে চলে এসেছি হ্যাঁ। এসো এবার আমরা স্নানটা সেরে নিই বেশ সই সখী এই কি আমি দেখতে পাই সখী কি সই কি বলছো সই? এ কি করে পঞ্চম ঘাটে পুজো করা সত্যই বলছো সই যদি আমি স্নান করি আমার যে বড় পাপ হবে রে সখী তাহলে কি করবো সই আমি কেমন করে স্নান করব ওই না কোন ঘরে ও কালিয়ার সই রে ওই না ঘাটে করলি আলো রে। কোন ঘরে
ঠিকই বলেছ, সে ছয় ঘাটে স্নান করতে। চলো না আমরা ছয় ঘাটে স্নান করবো। শৈলে এখনো একটি ঘাটে বাকি, চলো আমরা সেই ঘাটে গিয়ে আমরা জোরপূর্বক স্নানটা সেরে নিই, তারপরে বাড়ি চলে যাব। চলো সই। চলো সখী, চলো। ওরে অহংকারী নারী, আমি বলি শ্বশুরি বলিকে তোরে ঘোরালি আর পানি দাও তোরে অহংকারে। বুড়িমা, সরু সরু ছুড়ে এই তোর দাও। আজ আমি তোমায় করবো অভিশাপ। বিবাহ রাত্রে বাসর ঘরে কাল সর্বধ্বংসন হবে তোমার প্রাণ ও স্বামী রে। সরে যাও। সখী, ক্ষমা করে দাও বুড়িমা। এ কি করলি বুড়িমা, এ কি করলি তুমি? একটু সামান্য ভুলের কারণে আমায় অভিশাপ করলি বুড়িমা। দিয়েছে অভিশাপ। বুড়িমা গো, কি আমি তোমার দুইখানে চরণ ধরে বলি, তুমি অভিশাপ আমায় ফিরিয়ে নাও বুড়িমা। কখনো নয়, তোমার রূপের অহংকার হয়েছে, তাই এক কৃষ্ণ পূজারীকে তুমি গোড়ালির জল দিয়েছ, এই অভিশাপ দিয়েছে কোনোদিন ফিরাবো না। ও বলি বুড়িমা, ও গো আমায় বিনা দোষে আমায় দিলে অভিশাপ। দিয়েছে দিয়েছে অভিশাপ দিয়েছে। ও বলি ও গো বুড়িমা, বিনা দোষে দিলে অভিশাপ। ওই না চরণ ধরে বলি মা গো, ও মা করো মোরে। সখী নাও তুমি। বুড়ি মা গো, চুপ করো। ওই না কলঙ্কি জালি বুড়ি মাগো ছাপালে মস্তকে। ও গো জলে ধুয়ে দেব তোমার দুই চরণ।
কত মনে আমার আশা ছিল, আশা? সকল আশা কি এই ছয়ঘাটি জলে তুমি মুছে দিলে মা? কখনো নয়। তুমি না এক নারী হয়ে এক নারীকে অভিশাপ দিতে পারলে বুড়িমা। হ্যাঁ, পেরেছি আমি। কি অপরাধ করেছিলাম আমি? পারো না এই অভিশাপ তুমি ফিরে নিতে বুড়িমা, পারো না, বলো না। না, অপরাধ? তুমি ঘোর অপরাধ করেছ। ও বুড়িমা, জানো বুড়িমা, জানো, দেখেছো গায়ে আমার হলুদই পড়লো না, তাই? নাই বা হলো আমার শুভ দৃষ্টি বুড়িমা। সীমন্তে সিঁদুর না পড়ার আগে তুমি আমায় অভিশাপ দিলে আমি নাকি বিধবা। সত্যি হবে তুমি বিধবা। সত্যি হবে বিধবা। তোমার রূপ জৈবন তোমায় অনুমান করে তুলেছে। বুড়িমা, তুমি আমার পথ ছেড়ে দাও। দাঁড়াও বুড়িমা, আমি তোমায় পরীক্ষা নেব বুড়িমা। কি পরীক্ষা চাও? দুজন মিলিয়া চম্পতি নদীর চলে কারো হচ্ছে কিবা উঠে বুড়িমা দেখি নয়নে। আজকে সত্যি পরীক্ষা দিতে হবে তোমায় বুড়িমা। না বালিকা মেয়ে, আরে এত উচ্চ স্বরে কথা বলছে এই বৃদ্ধা ব্রাহ্মণের সম্মুখে। পরীক্ষাটা দিতে হবে বুড়িমা। পরীক্ষা আমি তোমায় দেবো। এসো এসো বুড়িমা। ওই দেখেছ ব্রাহ্মণিয়া প্রাণে বেঁচে নেই, সত্যই। সে মারা গেছে। চলো, চলো আমরা বাড়ি। দাঁড়াও, কি ভেবেছো তোমরা আমি প্রাণে মারা যাবো? কখনো নয়। দেখি দেখি তোমার হস্তে কি? বুড়িমা দেখেছ আমার এক হচ্ছে শঙ্খ আর অপর হস্তে আমি সিঁদুর তুলেছি বুড়িমা। শঙ্খ সিঁদুর? হ্যাঁ আর আমার হস্তে কি উঠেছে? ছি, বুড়িমা, এই পরীক্ষা আমি জয় হলাম। জয়? আমি শঙ্খ সিঁদুর তুলেছি বুড়িমা, না, আর তোমার হচ্ছে মরা মৎস্য তুলেছ তুমি। তোমার জয়কে আমার এই মরা মৎস্য পরাজয় করবে। কি করি বুড়িমা? সত্যি যদি তুমি সতী নারী হও, সতীর গর্ভে যদি তোমার জন্ম হয়ে থাকে, আমি তোমায় পরীক্ষা নেব। কি পরীক্ষা বুড়িমা? মরা মৎস্য যদি জীবিত করতে পারো তবে জানবো তুমি সতী নারী। বুড়িমা এই তুমি চিন্তা করো না, 12টি মাসে আমি প্রতিদিন একাদশী ব্রত পালন করেছি, দেবীর আকর্ষণে পুষ্পাঞ্জলি দিয়েছি বুড়িমা। ওই দেখো আস্তিক মুনির মাতা ভগ্নী বাসুকী তথা জলকার মুনির পত্নী মনসা দেবী নমস্তুতে। চলে গেল, চলে গেল। বুড়িমা দেখেছো ও সখী, আমি মনোবশে প্রাণ ফিরে দিয়েছি সখী, আমি মনোবশে প্রাণ ফিরিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ দিয়েছ, তাই বলে এত অনুমাত হয়েও না, ছেড়ে দাও আমার পথ। দাঁড়াও বুড়িমা, কেন? তুমি আমায় অভিশাপ দিয়ে চলে যেতে পারো না। তাহলে? তুমি আমায় অভিশাপ করেছো? হ্যাঁ। আমি তোমাকে অভিশাপ করলাম বুড়িমা। এই অভিশাপ কি অভিশাপ? শুনো শুনো ব্রাহ্মণী আমার বচন, এমন তার সাপ দিলে কিসের কারণ? তাই নাকি? আপনি বিধবা হলে কি কর্ম দোষে অন্য অভিশাপ দিতে মুখে লাজ নাই আসে। ব্রাহ্মণী না হোক তুমি জানো না নিশ্চয়ই, হারে নাম চন্ডালিনী হেন বাধন। আমাকে সাপ যদি হয়ে কাটতে হয় তাহলে প্রশ্নের শোনো উত্তর। তোমার সাপে যদি বলে কাল রাত্রিকালে তুমি ভিক্ষে না পাবে বুড়িমা, যতদিন আমি আমার স্বামীকে কি বলছিস ওই? সুখী কেঁদো না সই। ওই শোনো শোনো মায়া, কান্দন কেঁদে লাভ নেই। দেখো দেখো অদূরে চেয়ে দেখো, কোথায় হয়তো তোমাদেরকে ডাক দিচ্ছে গো। আমায় হ্যাঁ হ্যাঁ, আমায় ডাক পড়ে? কোথায় বুড়িমা? ওই অদূরে চেয়ে দেখো। কোথায় বুড়িমা? ও বুড়িমা, তাই তো সই। বুড়িমা! সই, বুড়িটা কোথায় গেল? আমার মন কি বলে জানো, কি রে সই? এটি ব্রাহ্মণী নয় রে, তাহলে কে? এক মায়াবিনী এসে আমায় অভিশাপ দিয়ে চলে গেল। সই, সুখী তোমরা বাড়ি ফিরে যাও, না সই, মাকে গিয়ে বলো হতো ভাগিনী বেহুলার কথা। মা, বেহুলার প্রাণে বেঁচে নেই, সই না, বেহুলা ছেলে জলে মারা গেছে। না সই। অমন কথা বলিস না সই। এই, এই, সখী তুমি বলো না,
হাই রে আমার ভাগ্য, আমি কোন ভাগ্য নিয়ে জন্ম নিয়েছিলাম। সীমন্তীর সিঁদুর না পড়া লাগে আমি অভিশাপ পেলাম। এই অভিশাপ তো জীবন নিয়ে ফিরে যেতে হবে উজানি রাজপ্রাসাদে। যদি এই কথা জানতে পারে সকলে আমার কলকের বিচারে মনে ধিক্কার লাঞ্ছনা দেবে। যাবো না ফিরে আমি উজানি রাজপ্রাসাদে। না সই। সখী সখী আমি মা গঙ্গাজের প্রাণটুকু আমি বিসর্জন না। আমি যাবো না, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। তোমরা আমার ছেড়ে দাও। এইভাবে ভেঙে পড়ো না সই। আমি যাবো না, বাড়ি ফিরে যাবো না। ও সখী তোমরা আমার নিয়ে যেও না। না সই। আমি পারবো না। চলো সই, বাড়ি ফিরে চলো। জানো মানা কত আমার নিশ্চিত করে বলেছিল বিহুলা, যাসনি মা, ছয় গাড়ি স্নানে যাসনি। ছয় গাড়ি স্নান করতে গেলে অনেক বিপদ ঘনিয়ে আসে জীবনে। সকল আশা যে আমায় ব্যর্থ হয়ে গেল। আমি কেন এসেছিলাম এই ছয় গাড়ি স্নান করতে? দয়া মা, তুমি বলে আমি কোথায় যাব? আমায় মৃত্যু দাও, মৃত্যু দাও। বলতে হয় না সই। আমায় মৃত্যু দাও। এই কথা বলতে হয় না সই। ও কি তোরাই ফিরে যারে সখী আমার যাওয়া হলো না। কথা বলো না সই। তোরাই ফিরে যারে সখী আমার যাওয়া হলো না। আমি কেমন করি চলো সই। সখী সত্যি নিবি ধোবা হলো বিয়ে বাসর ঘরের শাশুড়ি। ये सभी কথা ওরে সখী আমার মাকে নাও প্রিয় সখী রে। বলবো না সই। চলো ফিরি। চলো সই। তোরাই ফিরে যারে সখী আমার যাওয়া হলো না। তোমরা আমায় বাড়ি ফিরে যেতে বলো? হ্যাঁ আমি বাড়ি ফিরে যদি যাই এই ছয় ঘাটে চলে তোমরা আমায় কথা দাও, এই ছয় ঘাটের কথা তোমরা কাউকে কোনোদিনই বলবি না। নিশ্চয়ই আমরা কথা দিব সই, কেউ জানবে না। সত্যি তো আমাদের অনেক বিলম্ব হয়ে গেছে। চলো এবার আমরা বাড়ি ফিরে যাই সখী। চলো। এসো। চলো সখী চলো। জয় শিব শম্ভ, জয় মা ভবানীর জয়। পেয়ে গেছে সুধিকন্যার সন্ধান। সেপাই পেয়ে গেছি। ছয় ঘাটের তীরে নিজ নয়নে যখন দর্শন করলাম, আর বিলম্ব নয়, ওই বৃদ্ধ বুড়িমার কথা মতো হিতার জ্যেষ্ঠ পথের মাঝে নিক্ষেপ করে তার সতীদের পরীক্ষা আমি নেব। জয় শিব শম্ভ, চলো সখী। জয় মা ভবানীর জয়। চলো
এই লাইনটা বাড়ি নিয়ে পুড়িয়ে দিব সই, দাঁড়া সখী, যেন কেউ না আর পড়ে। অমন করে বললো না। কেন সই? ভগবান আমাদের দুটি নয়ন দিচ্ছে কেন জানো? এই পথমাঝে দেখে চলবো বলে। এই লাঠি হচ্ছে পুরুষ লাঠি, নারীদের নমন করা মহা অপরাধ। এই লাঠি আমায় দাও, আমার আঁচল দিয়ে মুছি প্রণাম করলে কিন্তু আমরা চলে যাবো সখী। তাই সই? সেবার এবার আমার বিশ্বাস হয়েছে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী সর্বসুরক্ষণা কন্যা। কিন্তু কথা কি, কন্যাটির পরিচয় তো জানি না। কি তার নাম, তার পিতার কি নাম, কোথায় বাড়ি ইত্যাদি পরিচয় না পেলে কার সঙ্গে বিবাহের আলোচনা করবে? বেশ তারাও মা। কিছু বলবেন বৈদেশী? হ্যাঁ মা, আমি তোমাকে কয়েকটি প্রশ্ন করব। আশা করি আমার প্রশ্নের যথার্থ উত্তর তুমি দেবে। বেশ, তাহলে এবার পরিচয় নেওয়া যাক। ও তুমি দিয়ে ও নিজ পরিচয় গো ও ভালো কারি ঘরের রাজকন্যা গো। ওই আমি দিয়ে যাব নিজ পরিচয় গো ভালো ঘরে কন্যা গো। এ ভাই, সাধারণ ঘরের কন্যা নয়, রাজঘরের রাজকন্যা। আরে কোথায় তোমার বাড়ি কন্যা? দেহ পরিচয় জানি না ঘরে ঘরে জানাই পোকা করে গো। জানি না করে ঘর। আরে কি মা তোমার পিতার নাম? দেহ পরিচয় বাবিসপতি সদা করো পিতার নাম হয় গো। পাঁচশোটি সৌদাগর। আরে কি মা তোমার নাম মনে না জানাও কাছে বেহুলা নাম শুনি নাম জানাই পোকা করে গো। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, এই মেয়েগুলো তো স্নান করেছে, শীতিতে সিঁদুর দেখতে পাই না। তাই দত্তা না দত্তা তা তো বুঝতে পারছি না। আপনি ঠিকই বলেছেন। আরে দত্তা নয় দত্তা তুমি
এবার তোমরা এসো। আশীর্বাদ লই মোরা ফিরে যাব ঘরে সে ভাই সতীকন্যার সন্ধান যখন পেয়ে গেছে আর বিলম্ব নয়, এই মুহূর্তে যাত্রা করবো ও জানি স্বর্ণকার যেমন কষ্টকে পাথরে সোনাকে যাচাই করে নেয়, তদ্রূপ আমিও আমার নববধূ মাতাকে পদে পদে পরীক্ষা করে তার সতীত্বের পরীক্ষা আমি নেব। তাই নিজের রূপকে ধরে রেখে সংসার থেকে মনের সুখ ধারণ করে